সাহেবের করতে দেন। ইমাম সাহেব আপনি নামাজ পড়ান। এই ইমাম সাহেব থামেন। এটা কি নামাজ? আর আপনি নামাজ নিয়ে ছেলে খেলা করছেন, ঝড়ের গতিতে সূরাতে লত করছেন, রুকু সিজদা দিচ্ছেন, এসব কি? তারাবির নামাজ তো একটু জোরেই পড়তে হয়। কেমন তাড়াতাড়ি পড়তে হয়? 2 রাকাত নামাজে 4 জায়গায় ভুল। ভুল তো একটু হতেই পারে, তারাবির নামাজ বলে কথা। আর আপনি তো লুকমা দিয়েই দিলেন, এটা নিয়ে আবার এত কথা হবে কেন? তাই বলে তার ওইভাবে নামাজ পড়া যায় না। চাচা আপনি বলেন কিভাবে নামাজ পড়াবো? প্রথমত ধীরে ধীরে সুস্পষ্টভাবে সূরাতে লত করবে, তারপরে রুকু সিজদাগুলো এমনভাবে দেবে যাতে তাসবিহগুলো সুন্দরভাবে পড়া যায়। কি কারণে? ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াচ্ছে সেইভাবেই ঠিক আছে। আরে বাবা, সারাদিন রোজা রাখেছি, আপনার কথা মতো সারা রাত নামাজ পড়লে কি হবে? এখন বাড়িতে আবার ঘুমাতে হবে, সেই রীতি আবার উঠতে হবে। হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে। আর আপনার যদি এতই ধীরে সুস্থে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে হয়, তাহলে যান আপনি বাড়ি গিয়ে একা একা নামাজ পড়ুন। তোমাদের যদি এত তাড়া থাকে তাহলে তোমাদের মসজিদে আসার দরকার কি? বাড়ি নামাজ পড়ে নিতে। তারাবির নামাজ আমরা জামাতের সাথে পড়বো না? হ্যাঁ, জামাতে নামাজ পড়বে, ভালো কথা। তাহলে ঝড়ের গতিতে যেভাবে নামাজ পড়ছে এটা কি নামাজ বলে? 5G গতিতে দাদু। দাদু নামাজ পড়ছে 5G গতিতে। ওই তুমি চুপ করো, তুমি বড়দের ভিতরে কথা বলছো কেন? ওকে ধমক দিচ্ছ কেন? ও তো ঠিকই বলেছে। এই নামাজের আগামাতা শোনো, এই নামাজের কোনো দরকার নেই যে নামাজে সূরা কিরাত রুকু সিজদা ঠিকমতো আদায় হয় না। যারা 4G 5G গতিতে নামাজ পড়ে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এই নামাজ তাদের মুখে ছুঁড়ে মারবেন। জি দাদু, এই কথাটা আমিও পড়েছি। শোনো, সেজদায় মানুষ যতটা আল্লাহর কাছে থাকে অন্য কোনো সময় এতটা কাছে থাকে না। আর আমরা সেই সেজদায় একটু সময় দিতে পারছি না। কোন রকম কপালটা ঠেকাতে পারছি আর উঠে পড়ছি, তাহলে কি লাভ বলো? ইমাম সাহেবরাই তো ঝড়ের গতিতে নামাজ পড়ায়, ও তাদের সাথে নামাজ পড়তে পড়তে আমাদেরও অভ্যেস হয়ে গিয়েছে। সে তো আমাদেরই দোষে। আমরা ইমাম নিয়োগের সময় শর্ত দিই যে সুদ ঘুষ নিয়ে আলোচনা করা যাবে না, নামাজ তাড়াতাড়ি পড়াতে হবে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, কত কিছু। বুঝতে পারছি আমি। শোনো, এখন থেকে নামাজের গুরুত্বটা বোঝো, নামাজটা ধীরে সুস্থ পড়ার চেষ্টা করো। ইমাম সাহেব আপনি নামাজ পড়ান। তাহলে ভালো করে নামাজ পড়ান। আল্লাহু আকবার। প্রিয় মুসল্লিরা, নামাজ হলো আমাদের জন্য আল্লাহর সাথে একান্ত যোগাযোগের মাধ্যম। নামাজে একাগ্রতা ও বিনয় রাখা আমাদের জন্য আবশ্যক। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে তার নাম